আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আলাইকুম সালাম রহমতুল্লাহ। আমি তাসকিন আহমেদ শাকিল মুসলমান দিনাজপুর থেকে বলছি। আচ্ছা, ধন্যবাদ। প্রশ্ন। জি, আমার প্রশ্ন হচ্ছে ভ্যাটটা হচ্ছে কাদেরকে দেবো সবকিছু উত্তর। জি, আবার একটু প্রশ্নটা করতে আমরা বুঝতে পারছি না কেন। জি। ভ্যাটটার টাকা ও প্রত্যেকটি কাদেরকে দেওয়া উত্তর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। ফেতরার টাকা কাদেরকে দেওয়া ফেতরা তো সবচেয়ে উত্তম? এবছর সর্বনিম্ন সীমিত উপার্জনের লোক যারা ইসলামিক ফাউন্ডেশন থেকে ফতোয়া 115 টাকা করে, তো 115 টাকা করে আপনাদের বাড়িতে যদি মনে করে নেন, আপনার 10 জন যদি আপনারা সদস্য হন, তাহলে তো এই 1000 গেল, আর এই ধরনের যা টাকা হলো, এইভাবে হিসাব করে আপনাদের রক্তের আত্মীয়গণের মধ্যে যারা অভাবগ্রস্ত, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা ছেলে কোরআন হাদিস পড়তেছে কিন্তু অনেক বেরেনি, কিন্তু তার একটু আর্থিক সংকট, এই সমস্ত লোকদেরকে আর আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করাটা হলো 1 নম্বরের স্বভাব। তারপরে আপনার বাড়ির পাশে রক্তের সম্পর্ক না, কিন্তু আমার বাড়ির পাশে 2 ঘর পরে তার বসবাস, তাকেও আপনি দিতে পারেন। আপনি জানেন যে সে অভাবী, তাহলে তাই ঈদের দিনে তার বাড়িতে যাতে একটু সিমাই রান্না হতে পারে, লাল সাদা 2 রকমের রান্না না হলেও 1 রকমের রান্না যাতে হতে পারে, একটু পোশাক বা একটু তারা যাতে একটু ঈদটা নতুন সুন্দরভাবে জামা কাপড় কাটাতে পারে। বাচ্চাদের দিতে পারে, একটু গোশত এবং ভালো চাউলের একটু গরম ভাত দিয়ে তারা যাতে পেট পরিপূর্ণ করে খেয়ে একটু কথা বুঝি বলেন সুন্দর ঈদের নামাজটা পড়িয়ে এসে যাতে আনন্দের সঙ্গে পরিতৃপ্তির সঙ্গে আল্লাহকে ধন্যবাদ জানাতে পারে, এদের বাড়ি। এই জন্যই সদকাতুল ফিতরের আয়োজন আল্লাহ রাসূল আমাদেরকে করেছেন। আর এদিকে আরেকটি হচ্ছে রমজানের ত্রুটি বিচ্ছুতিগুলো আমাদের মাপ হয়ে যাবে, ওদিকে আল্লাহর মেহমানরা উপকৃত হবে, সুবহানাল্লাহ। তাদের মুখে হাসি ফুটবে। এটি কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে।